হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠেই আপনাদের জন্য এই যে একটা মিনি ব্লগ শুরু করছি। তো এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠে ফ্রিজের কাছে গেলাম। গিয়ে ফ্রিজ থেকে বের করলাম তরকারি। আসলে গতকাল রাতেই আমি আ কিছু তরকারি কেটে রেখেছিলাম। চাল কুমড়া এই যে এরকম পাতলা করে, একদম পাতলাও না, একদম পুরোও না করে আমি কেটে রেখেছি এবং তার সাথে আমি রেখেছি ঝিঙ্গা যে গায়ে ধার, ধার ঝিঙা। এটা আমাদের আঞ্চলিক ভাষায় আসলে ঝিঙে বলা হয়। ওই ঝিঙে আমি তি গোল, গোল করে কেটে রেখেছি এবং আসলে ঝিঙা কেটে রেখেছিলাম গতকাল রাত্রে বেলায় কিছু। তো দেখলাম একদম অল্প হয়ে গেল। আসলে ওটা রান্না করলে আরো অল্প হয়ে যাবে। যার কারণে আমি আরো কিছু আস্ত ঝিঙ্গা নিয়েছি, বের করে নিয়েছি ফ্রিজ থেকে। ভাবলাম যে ওইটা যেহেতু অল্প সেহেতু আমি আরো ২-৩ টা ঝিঙে দিয়ে একসাথে গোল, গোল করে কেটে একসাথে ভাজি করা যাবে। তাই আমি আসলে আরো কিছু ঝিঙে পেড়ে নিয়েছি ফ্রিজ থেকে, বের করে নিয়েছি। তো এই যে আমার তরকারি আসলে কাটাকুটি সবই শেষ। আজকে সকালের মতো আমি ২ টা তরকারি রান্না করব। চাল কুমড়া দিয়ে আর বড় কাতল মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে আমি ঝিঙা দিয়ে ভাজি করব। বেশি করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব। তো তারপর আমি চলে আসলাম বের করে তরকারিগুলা নিয়ে কিচেনে চলে আসলাম। কিচেনে চলে এসে আমি এগুলো ভালো করে তরকারিগুলো আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। পানি দিয়ে ধুয়ে সেগুলাকে পানি ঝরাতে দিয়েছি আমি একটা ঝাঁঝরিতে। ঝাঁঝরিতে রেখে আমি তারপর আবারও রান্নায় চলে যাব। তো চলুন সাথে থাকুন সবাই। তো এরই মাঝে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো এই যে আমি পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। এখানে আছে রসুন, এখানে আছে কাঁচা মরিচ কুচি করে রেখেছি। আর এটার সাথে আছে পেঁয়াজ কুচি করে কাটা আছে। তো এগুলো আমি আসলে একটু ওই যে ছেঁচুনিতে ওই হামানদিস্তা আরকি যেটাকে বলে ছেঁচুনি। আজকে আমি এটাতে করে ওটা একটু ছেঁচে নিয়ে তাই রান্না করব। তো আমি চলে আসলাম রান্না করতে। এখন তো এই যে শুরু হয়ে গেল রান্না-বান্না প্রতিদিনের রোজকার রুটিন। তো এই যে কিছু আসলে বেসিং এর পাশে কিছু নোংরা আ থালাবাটি রয়ে গেছে। এগুলো আসলে আর আগে ধুয়ে নিচ্ছি। এগুলো আগে ধুয়ে মুছে পরিষ্কার করে বেসিংটাও আরেকটু ভালো করে পরিষ্কার করে এই যে লিকুইড ভীম আছে এটা দিয়ে আমি এগুলো আরকি ভালো করে একটু ডলে, ডলে আগে ধুয়ে ওয়াশ করে নিব। নিয়ে তারপর আমি আরকি চড়াই দিব রান্নাটা। আহ সবই কাটাকুটা আছে। এখন আমি রান্নাটা চড়াই দিচ্ছি। তো এই যে আমি কড়াইতে তেল গরম করে হুম পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে রসুন সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এই যে চাল কুমড়াগুলা দিয়েছি। জালি কুমড়া বা চাল কুমড়া যে যেটাই বলুন না কেন আমাদের আঞ্চলিক ভাষায় আসলে এটাকে চাল কুমড়াই বলা হয়। অনেক জায়গায় এটা আবার জালি কুমড়া বলেও চেনা হয়। তো আমি এই যে চাল কুমড়াগুলাম দিয়ে নিলাম। দিয়ে এখন এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব বেশ সুন্দর করে। আসলে সব জিনিসই যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই খাবারটা খেতে আসলে অনেক বেশি টেস্টি, টেস্টি হয়। তাই আমি আসলেই এটা অনেক ভালো করে কষিয়ে নিব। তারপর আমি রান্না করব আস্তে, আস্তে। তো আসলেই প্রতিদিনকার রুটিন সকালে ঘুম থেকে উঠো, রান্নাবান্না করো, কাজকর্ম করো, সবই করা হয়। তো এই যে এই পাশে এই চুলায় আমি দিয়ে নিয়েছি মাছ, মাছ ভাজি করতে হবে কিছু। তো এই যে তরকারিটা বেশ একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে, কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। তো তরকারিটা মোটামুটি ভালোই কষানো হচ্ছে। আর ওপাশে হতে থাক। আর আমি এপাশে এই যে মাছটা আবার উল্টে পাল্টে দিচ্ছি। তো এই যে আমি মাছ একটা, একটা করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে সামান্য একটু আসলে ভেঙে গেছে।
আমার আসলে চুলার এই পাশটায় একটু সমস্যা আছে। এটার তাপটা একটু কম লাগে। কম লাগে বলতে আসলে ওটার যে সুইচ যে মোড়ানোর যে ভলিউমটা ওটা আসলে মাঝে, মাঝে কেমন জানি ফিক্সড হয়ে যায়। মাঝে, মাঝে কমানোও যায় না, বাড়ানোও যায় না। ফিক্সড হয়ে থাকে। আবার মাঝে, মাঝে অফও করা যায় না, আবার মাঝে, মাঝে অনও করা যায় না। তো এটা আসলেই সারাতে হবে। তো আস্তে, আস্তে সারাবো। সামান্য একটু কাজের জন্য মিস্ত্রি বাসায় আসলে আসতে চায় না। তাই লেট হয়ে যাচ্ছে। তো আস্তে, আস্তে এটাকে সারিয়ে নিবো। তো তারপর এই যে মাছ ভাজিটা কমপ্লিট করছি। মাছ ভাজিটা কমপ্লিট করে আমি তারপর তরকারির ভিতরে দিয়ে দিব। দিলেই রান্নাটা শেষ। তো তারপর আমি আবার মাছটা নামিয়ে এই পাশে আমি চুলায় আরেকটা চুলায় ঝিঙা ভাজি করে নিব। তাই কড়াইয়ে একটু তেল গরম করে জিরা দিলাম। সামান্য একটু জিরা দিয়ে ফোড়ন করে নিয়ে পেঁয়াজ আসলে আজকে কাঁচা মরিচ ছিল না, তাই আমি এটা শুকনা মরিচ দিয়েই করছি। পেঁয়াজ, মরিচ, রসুন কুচি করে কেটে ওটার ভিতরে দিয়ে তেলের ভিতরে দিয়ে আমি ওটা গরম করছি। একটু নাড়াচাড়া করছি। বেশি একটু নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা যখন কেটে গেছে, তখন আমি এটার ভিতরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙা আমি দিয়ে দিচ্ছি। তো ঝিঙা দিয়ে এবার আমি খুব ভালো করে এটা নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা ঝিঙায় মসলার সাথে মিশে যায়। তো তারপর এটা আসলে একটু পানি জাতীয় জিনিস। সেটা ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই ওটা হয়ে যায়। তো তারপর এই যে মাছ ভাজি আমি একে, একে তরকারির ভিতরে দিয়ে দিব, চাল কুমড়ার ভিতরে দিয়ে দিব। এটা বেশ ভালো করেই কমপ্লিট হয়ে গেছে। তরকারির ভিতর দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তো আবার একটু হালকা ঢাকা দিয়ে দিলাম চাল কুমড়াটা।